আমরা সব গরুই কিস্তিতে বিক্রি করতেছি, আপনি সেটা বড় হোক আর ছোট হোক। কিস্তিতে যে কোনো বিষয়ে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে, ইসলামে এটা শরীয়তসম্মত। আমাদের এবার অলরেডি ৩,০০০ গরুর মধ্যে প্রায় ২,০০০-এর মতো প্রায় সেল হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। আর বাকি ১,০০০ আছে, এটা আমরা আশা করতেছি ঈদের 10 থেকে 15 দিন আগে সব 100% সোল্ড হয়ে যাবে। আর আমাদের সেলস পদ্ধতিটা হচ্ছে, এখন যদি কাস্টমার আসে তার পছন্দ অনুযায়ী সে একটা মিনিমাম টোটাল প্রাইসের উপর 25% প্রথম দিতে পারবে, বাকিটা অ্যামাউন্টটা সে 2বারে পরিশোধ করতে পারবে এবং ঈদের 5 থেকে 7 দিন আগে সে ক্লিয়ার করে তার নিজ দায়িত্বে সে ডেলিভারিটা কনফার্ম করবে। আমাদের এখানে রয়েছে শাহিওয়াল এবং দেশি জাতের গরু, কারণ আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি শাহিওয়াল এবং দেশি জাতের গরুকে। এছাড়া পাশাপাশি রয়েছে হলস্টেইন ফ্রিজিয়ান, নেপালি গির, পাকড়া, হাসা। মোটামুটি বাংলাদেশে যে গরুগুলোর জাত পাওয়া যায়, তো সব জাতের গরুই কিন্তু শরীফ এগ্রোভেটে আছে। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। আমাদের গরুর সংখ্যা ৩,০০০, গত বছর যেটা ছিল ২,০০০। গত বছর মানুষের চাহিদার দিকটা চিন্তা করে এবছর আমরা ১,০০০ গরু বেশি নিয়ে আমরা ক্রেতাদের মাঝে হাজির হয়েছি। অলরেডি আমাদের ১৮০০ থেকে ১৯০০ গরু বিক্রি হয়ে গিয়েছে। ক্রেতাদের সারা অনেক। আর আমরা তো আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি ছোট এবং মাঝারি সাইজের গরুকে। তো গতবারও এই সাইজের গরুগুলো চাহিদা ছিল প্রচুর, তো গতবারের ন্যায় এবারও আলহামদুলিল্লাহ এই সাইজের গরুর চাহিদা প্রচুর। আমাদের এখানে ম্যাক্সিমাম ৩,০০০ গরুর মধ্যে 99% শাহিওয়াল জাতের গরু আছে। কিছু আমাদের হলস্টেইন ফ্রিজিয়ান আছে, যেটা আমাদের ঘরের প্রোডাকশন আর কি। আর ম্যাক্সিমাম আমাদের যেহেতু কাস্টমারের চাহিদার শীর্ষে থাকে শাহিওয়াল, তো আমাদের খামারে 99% শাহিওয়াল গরু আছে। না, দেশি গরুর চাহিদাটা সবসময় বেশি থাকে, কিন্তু বিদেশি কিছু কিছু জাতের গরু চাহিদা অনেক বেশি থাকে। তো আমার এখানে দেশিটাও আছে, দেশি অল্প কিছু আছে, কিন্তু ম্যাক্সিমামটা শাহিওয়াল বললে ওটা দেশির মতোই আর কি, দেশালের মতোই লাগে। আর আপনাদের হলস্টেইন ফ্রিজিয়ান তো অল্প কিছু আছে আর কি। আমরা এটা কালেকশন করেছি, তবে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে। আর এখন ক্রেতার কথা যদি বলি, ঢাকা পার্শ্ববর্তী এলাকার ম্যাক্সিমাম মানুষ আমার এখান থেকে গত বছরে নিয়েছেন, আগেও নিয়েছেন আর এখনও নিচ্ছে। কিস্তিতে গরু ক্রয় করা এটা আসলে ইতিপূর্বে আমরা অনেকেই শুনি নেই, তবে কিস্তিতে যে কোনো বিষয়ে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে, ইসলামে এটা শরীয়তসম্মত। কিস্তিতে ক্রয় বিক্রয়ের জন্য 4টা শর্ত আছে। যদি শর্তগুলো আমরা ধারাবাহিক এবং ঠিক রাখতে পারি, তাহলে আমাদের ক্রয় বিক্রয় এটা শরীয়তসম্মত হবে এবং এটা বৈধ। আমাদের প্রথমত লক্ষ্য করতে হবে যে আমরা যে সময়টাতে আমরা ক্রয় বিক্রয় করতেছি, ওই সময়টার ভিতরে তার মূল্যটা নির্ধারণ করতে হবে, যে সঠিক মূল্য নির্ধারণ করতে হবে। এবং 2 নম্বর হচ্ছে, মূল্য নির্ধারণ করার পরে এই যে কিস্তিটা যে দিব, একটা সময়টা নির্ধারণ করার পরে পরবর্তীতে উনি যদি সময় মতো পরিশোধ করতে না পারে, তাহলে তার উপরে আর অতিরিক্ত যে মুনাফা দাবি করা, এটা শরীয়তসম্মত নয়। এটা সুদের মতো হয়। এবং আরেকটা লিখিত রাখা, যে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হওয়া অথবা কিস্তি যেটাই হোক না কেন, শরীয়তসম্মতভাবে এটা লিখিত রাখা। যদি এই কাজগুলো আমরা করতে পারি, তাহলে দেখা যায় আমাদের ক্রয় বিক্রয় সম্পূর্ণ হালাল হবে। কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা যেটা সাধারণত দেখি, যে পূর্ণ মূল্য একসাথে দিয়ে পশু ক্রয় করে নেয়, এটাই স্বাভাবিক। তবে বর্তমানে দেখা যাচ্ছে একটা সুযোগ কেউ দিয়ে থাকে, যেমন একটা পশুর মূল্য 1 লক্ষ টাকা, ক্রেতা প্রথমে তার একটা উল্লেখযোগ্য মূল্য যেমন 25,000 টাকা দিবে, বাকি 75,000 টাকা সে কিস্তিতে 2টি বা 3টি কিস্তি আদায় করবে। তো এভাবে কিস্তিতে পশু ক্রয় করে কোরবানি করা বৈধ, জায়েজ, অবৈধ নয়। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো ক্রেতা তিনি কিস্তি আদায় করতে ব্যর্থ হন, এই কারণে গরু বিক্রেতা বা ফার্মের মালিক তারা যে মূল্য প্রথমে নির্ধারিত হয়েছে, এই নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্য আদায় করতে পারবেন না, তখন এটা নাজায়েজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা ছিল যে তারা পশু ক্রয় করায় কোন কোন পশু দিয়ে কোরবানি করবে তা রাসূল নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু পশুটা সে কীভাবে অর্জন করবে, নগদে না বাকিতে, দুইটারই সুযোগ ছিল। যে কেউ পূর্ণ মূল্য একত্রে আদায় করে পশু নিয়ে আসবে, বা কেউ এমন হবে যে এখন তার কাছে মূল্য নেই, সে পরে বাকিতে কিনে নিল, পরে বিক্রেতাকে মূল্য আদায় করবে, এটারও সুযোগ আছে। রাসূল এটাকে নিষেধ করেননি। কোরবানি যার উপরে ওয়াজিব হয়েছে, যার অর্থ থাকে তারই তো কোরবানি দিতে হয়। এর জন্য একটা নিসাব আছে, পরিমাণ আছে, এই পরিমাণ অর্থ থাকলে তার কোরবানিটা দিতে হয়।
তো এখন কোরবানি যদি সে নগদ টাকায় যদি এখন ক্রয় না করে পশুটাকে যদি সে চায় যে আমি সে বাকিতে কোথাও থেকে নেই, সেটা পরিশোধ কিস্তি আকারে হবে, তাহলে তো অসুবিধা নাই, কোরবানি তো শুদ্ধ হয়েই যাইব, আর সে টাকাটাও পরিশোধ করে দিব। বাকি কথা হলো কিস্তিতে যদি তার কিস্তি লেন্ডিংয়ের কারণে যদি তার সুদ এসে যায়, তাহলে তো সেটা অবশ্যই নাজায়েজ হবে, সেটা লেনদেনটা নাজায়েজ হবে, কিন্তু কোরবানি সর্বাবস্থায় তা শুদ্ধ হয়ে যাবে, সমস্যা নাই, ঈদের পরেও কিস্তি পরিশোধ করতে পারবে। পশু তো তারই হয়ে গেল, সে তো ক্রয়ই করেছে, এটা তার। বাকি এখন সে এটা লেনদেনটা একটা লেন্ডিংয়ে করতেছে। একটা জিনিস হলো নবী আলাইহিস সাল্লাম কোরবানি করেছেন, এখন উনি তো ওই সময়কার তো এরকম আমাদের কাছে এরকম কোনো প্রমাণ নাই যে উনি কোরবানিটাকে পশুটাকে বাকিতে ক্রয় করেছেন তারপরে উনি সেটাকে কোরবানি করে দিয়েছেন, কিন্তু আমাদেরই হলো যে পশুটা নিজের কিনা, তো বাকিতে কিনলেও সেটাও নিজের হয়ে যায়, যেরকম নগদ কিনলে নিজের হয়ে যায়। একটা পশুটা যদি আমার হয়ে থাকে, সেটা আমি নগদে কিনি, বাকিতে কিনি, কেউ আমাকে গিফট করেছে, যেভাবেই হোক, এটা পশুটা যখন আমার হবে, আমি কোরবানি দিলে আমার পক্ষ থেকে কোরবানিটা আদায় হয়ে যাবে। এখন বাকি কথা হলো সেই লেনদেনটা পরিশোধ করার যে পদ্ধতি, সেটা ইসলামী নিয়মকানুন মেনে যদি পরিশোধ করে, তাহলে তো লেনদেনটাও শুদ্ধ হয়ে গেল। দেখুন, ব্যবসা পলিসি তারা তো শুধু কোরবানি কেন্দ্রিকই না, ব্যবসা পলিসি তারা যদি এরকম কিস্তিতে তো সারা বছরই বিক্রি করতে পারে, এটা শুধু কোরবানি কেন্দ্রিক না। এটা মানুষ একজন সম্পদের মালিক আছে, কিন্তু সে এই তাৎক্ষণিকভাবে তার কাছে পয়সা নাই কোনো, ও তাৎক্ষণিক পয়সা না থাকাটা এটা তো সমস্যার কিছু না। সে এখন পয়সা নাই, তারপরে দিব, অথচ সে সম্পদের মালিক, সমস্যা নাই এতে কোনো। বাকি সেখানে যে কিস্তি পরিশোধ করার জন্য যদি কিস্তি লেন্ডিংয়ে যদি দেরি হয়, সেখানে যদি সুদ এসে যায়, সেটা অবশ্যই শরিয়ার দৃষ্টিতে জায়েজ নেই।